গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা রোজকার মতো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের হচ্ছে গিয়ে সকাল হতে না হতেই দেখো এখানে বউ চলে এসছে, কারণ আমাদের এইখানে এরকমই নিয়ম। এদেশিদের সকাল হতে না হতেই বউ চলে আসে, বউ চলে এসছে। আর আমাদের এখানে বউ বিয়ে করে আসার পর গ্রামের মন্দিরগুলো দেখাতে নিয়ে যায়, মানে প্রণাম করাতে, তো সেখানে গেছিলো। আর এবার আমরা রেডি হব। গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা রোজকার মতন আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের আমাদের বউ ভাত, যেমনটা বলেছিলাম, এবার তোমরা ভাবতেই পারো কালকে বিয়ে হলো আজকে বউ ভাত। কারণ আমাদের এইখানে মানে গ্রামের দিকে এরকমই হয়, যেদিন বিয়ে হয় তার পরদিনই বউ ভাত হয়ে যায় সময়ের জন্য, হিসাব মতো আজকে কাল রাত্রি। আর এখন বাজে হচ্ছে ঠিক কাটায় কাটায় 9 মিনিট বাকি, ঠিক আছে? তার জন্য আমি এখন রেডি হতে বসে গেছি। অলরেডি দেখো চুলটা বেঁধে নিয়েছি, পিছনটা কিছু একটা খোপা টোপা কিছু একটা করবো। এখনও কিছু ঠিক করে উঠতে পারিনি যে কি করব। আর আমি সারা বিয়ে বাড়ি এই দেখো নেল পালিশ ছাড়া খ্যাচানো ম্যাচানো নেল পালিশ নিয়ে ঘুরে নিয়েছি। আর আজকের দিনটা তো ঠিক আছে, খেয়ে নেবো। আর আজকের আমি যে শাড়িটা পরবো সেটা এখন দেখাবো না, আমি একদম মেকআপ টেকআপ করে নিই, রেডি হয়ে নিই, দেন আমি পুরো সম্পূর্ণ লুকটা দেখাবো, ঠিক আছে? তো চলো মেকআপ করি। I never think, I never know. I'm stuck and left alone. I've been lost, I've been fine. My cause is not defined. Won't you kiss me? Won't you play? Won't you drive me? Ain't no way I could deny you, I could stray. Won't you kiss me? Ain't no way. Want you, want you. Come and try me now, so come and try me now. I never think, I never know. I'm stuck and left alone. I've been lost, I've been fine. My cause is not defined. Won't you kiss?
তো আমি রেডি হয়ে গেছি একদম সম্পূর্ণভাবে, আর চলে এসেছি চলে এসেছি রেডি হয়ে। আর দেখো বাবাইও রেডি হয়ে গেছে। বাবাইকে আজকে একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরিয়েছি। চলো আমি দূর থেকে দেখিয়ে দিই ওকে কেমন লাগে। এই যে ঠিক এরকম একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরেছে, ওর খিদে পেয়ে গেছে, তার জন্য ঠিক এরকম একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরেছে বাবাই। মানে এরকম বদমাশি না করলে কি তোমার ভালো লাগে না? তোকে ভালো লাগছে বেশ দেখতে। ও ফার্স্টে বলছিল ব্ল্যাক কালার পরবো, আমি বলছি না না ভালো লাগছে পরো। শোনো, কালো হচ্ছে জগতের আলো। সে তো অবশ্যই তাই, তুমি যা করবো তাই ভালো লাগে। সে তো অবশ্যই। আর আমি একটা আমার এমন ব্লু কালারের একটা ওভারঅল সিল্ক করেছি আজকে, আর এর সঙ্গে ঠিক এরকমভাবে মেকআপ করেছি। আর দেখো অলরেডি আমি পিছনের চুল বাঁধা হয়নি, আমি ক্লিপ নিয়ে ঘুরছি, নিচে যাবো একটা গার্ডার লাগবে তার জন্য। আর সামনে চুলটা ঠিক এইভাবে বেঁধেছি। তোমার মেকআপ দেখাচ্ছি কতটা ড্যাজি লুক মেকআপ তোমার। আমরা যাবো হচ্ছে, আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি, এবার আমরা যাবো বিয়ের বউ ভাতে মানে রিসেপশনে। তো চলো যাওয়া যাক। আর ওখানে গিয়ে কী কী খাওয়া দাওয়া হয়, কী কী হয়, মানে বউকে কেমন লাগতেছিল সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চটপট চলো, প্রচুর খিদে পেয়েছে, পকোড়া ফুচকালা সব এখান থেকে গেছে, আর পাচ্ছি না। এটা কি ওদের ঘরের ওই উঁচু নিচু আছে, সাবধানে। হ্যাঁ বাকি যাও তুমি। হ্যাঁ মাস্ক স্যানিটাইজার দেখে ভালো লাগছে সফটটার জন্য, তাই না? এই সাইডে চলো না খেয়ে আসি। আর বিয়েবাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এই যে আমরা এখানে সোফা ছিল, মানে টুকটাক স্ন্যাক্স খেতে খেতে আমরা এখানে বসেছিলাম, আমি টুম্পা আর ওই যে বাবাই। আর টুম্পার হেয়ার স্টাইলটা দেখো কত সুন্দর হয়েছে, সিম্পল একটা লুক। আর আমরা এরপর ভাবছি মনে মনে যখন ফুচকা খেতে যাবো, টুম্পা বলছে চলো ফুচকা খেতে আসি। বউরে তো ঢেকে রাখছে।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে। আর আমরা তাড়াতাড়ি চলে এসেছি কারণ বিয়েবাড়িতে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো খাওয়ার জায়গাটাতে। তো আমরা সেইখানে আর কোনো ভিডিও কিছু করতে পারিনি আজকে। তো দই, হ্যাঁ ভালো করেছো। খাওয়ার জায়গাটা আমরা যে সময় খেতে বসছিলাম এত ভিড় হয়ে গেছিলো যে আমি খাওয়ার সময় আর কোনো ভিডিওই রেকর্ড করতে পারিনি, ঠিক আছে। নাহলে আমার ইচ্ছে ছিল রেকর্ডিংটা করার। তো থাক, এই ব্লগটা ছোটোখাটো ব্লগ থাক। আই হোপ তোমাদের ভালো লাগবে এই ব্লগটা। তো আর এর সঙ্গে সঙ্গে আমাদের বিয়েবাড়ির ব্লগও শেষ হতে চলেছে, বিয়েবাড়ির শেষ। তো বিয়েবাড়ির জন্য আবার ওয়েট করতে হবে। আর আমার এই শ্বশুরবাড়ির ট্যুরও শেষ। এবার আমি যাব আমার বাড়িতে। অনেক দিন হয়ে গেছে এখানে আছি, ঠিক আছে। এবার বাড়ি যাওয়ার পালা, মানে বাড়ি ফেরার পালা। তো কাল আমরা এখান থেকে সকাল বেরোবো। সেই সময় আমি কোনো ব্লগ করব না। আবার এরপর যে ব্লগ আসবে সব ওই বাড়িতে গিয়ে, ঠিক আছে। কারণ আমরা কালকে এখান থেকে মানে 6টার দিক করে বেরোনোর প্ল্যান করেছি। ভোরে বেরোবো, রোদ থাকবে না, জ্যাম থাকবে না রাস্তায়, একটু আরামে যেতে পারবো তার জন্য। তো আজকে হ্যাঁ, আর এবার তো আমরা বাইকে এসেছি, তো বাইকে যাবো। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। তো দাদা বাই বাই, আবার যেন তোমাদের দেখা পাই। বাই, গুড নাইট, শুভরাত্রি। আর ওই যে বাবাই, বাই বাই। তাই দেখো।